নমস্কার। লাইফ অ্যান্ড কাট চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। সনাতন ধর্মে সপ্তাহের এক একটি দিন এক একজন দেবতার উদ্দেশ্যে নিবেদিত। সেই হিসেবে মঙ্গলবার দিন হল বজরংবলীর দিন। এই দিন তার পুজো করলে দ্বিগুণ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। বজরংবলীকে বলা হয়ে থাকে কলিকালের একমাত্র দেবতা যাকে চাক্ষুষ করা যায়। পুরাণে সপ্ত চিরঞ্জীবী অর্থাৎ ৭ জন অমরের নাম পাওয়া যায়। এদের মধ্যে একজন হলেন হনুমান। রামভক্ত হনুমান হলেন অসম্ভব শক্তিশালী। তিনি দৈহিক বল, ভক্তি ও আত্মনিবেদনের প্রতীক। মনে করা হয় তার শরীর বিদ্যুতের মতো ক্ষমতাশালী, আর সেই কারণেই ভক্তেরা তাকে বজরংবলী নামে ডাকেন। পবনপুত্র হনুমানের ছোটবেলার নাম ছিল মারুতি। সেখান থেকে কিভাবে এবং কেন তিনি হনুমান নামে পরিচিত হলেন তার পেছনে রয়েছে পুরাণের এক অত্যন্ত চিত্তাকর্ষক কাহিনী। চলুন সেই মারুতি থেকে কিভাবে তিনি হনুমান হলেন সেই কাহিনী আজকে আমরা জানব। ছোটবেলায় একদিন মারুতি ঘুম থেকে ওঠার পর টের পান যে তারই খুবই খিদে পেয়েছে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে তিনি দেখেন যে একটা গাছের ডালে লাল রঙের গোল একটা পাকা ফুল ঝুলছে। তখনই তিনি সেটা হাঁ করে গিলতে যান, কিন্তু আসলে তিনি যাকে পাকা ফল ভেবেছিলেন তিনি ছিলেন সূর্যদেব। অস্ত চলে যাওয়ার আগে লাল টুকটুকে সূর্যকে দেখে মারুতির গাছের ডালে ঝুলন্ত পাকা ফল মনে হয়েছিল। সূর্যকে মারুতি ফল ভেবে গিলে ফেলেন। তখনই গোটা বিশ্বে অন্ধকার নেমে আসে। সূর্য না থাকলে বিশ্বব্রহ্মাণ্ড রসাতলে যাবে। এই আশঙ্কায় সব দেবতারা সূর্যকে মুখ থেকে বের করে দেওয়ার জন্য মারুতিকে অনুরোধ করেন। কিন্তু ছেলেবেলার অবুঝ জেদে মারুতি কারোর কথাই শোনেন না। তখন দেবরাজ ইন্দ্র বাধ্য হয়ে মারুতির মুখ লক্ষ্য করে বজ্র নিক্ষেপ করেন, আর এর ফলে তার হনু অর্থাৎ চিবুক ভেঙে যায়। হনু ভেঙে যাওয়ার কারণে এরপর থেকে তার নাম হয় হনুমান। হিন্দু ধর্ম অনুসারে মঙ্গলবার দিনটি বজরংবলীর বড়ই প্রিয় বলে মনে করা হয়। হনুমানজির নামে রয়েছে প্রচুর শক্তির উৎস। তাই প্রতিটি ঘরে ঘরে মঙ্গলবার দিনটিকে হনুমান অর্থাৎ বজরংবলী দিন হিসেবেই পালন করা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।